কি খেলতে হস তুই? হাতে গোলাম থাকতে টেক্কা মারলি কেন? আম্মা, আপনার পুত্রা যদি আজকে আমি জাদু দিয়ে পিঠে শেষ না করছি, আমার নাম সুমিনা, আপনি কিন্তু কিছু করতে পারতেন না। আমি আবার কি কমু? এই যে দাউদটা দেখতেছ না, এই দাউদে একটা খুব মারিও ঠ্যাংটা যদি আমি না কাটছি, হারামজাদা, হ্যাঁ, সারাটা দিন খালি জুয়া খেলে। রঞ্জু, টাকা আনছস তো নাকি খেলা শেষে কবে টিয়া নাই? টাকা আনবো না কেন? 1000 টাকা আছে। খেল। দেখো গোলামের পুত কি শুরু করছে, দেখো। মা গো মা, আপনি দেখতেছেন না আপনার পুতানে কি করতেছে? জমতে সাদ্দা বইছে। হ্যাঁ নে কি ব্যাপার? তোমরা এই জায়গা, তুমি কিছু লাগবো কষ্ট করে এই জায়গায় কেন? আমারে কইতাম, আমি বাড়িতে দিয়ে দিতাম। আমরা এই জায়গায়? তুই এই জায়গায় কি করতেছিস এটা ক? তোর কামটা কি এই জায়গায়? কি করবো এই জায়গা? আড্ডা দিতেছিলাম সবাই। আড্ডা দিতেছ না জুয়া খেলতেছ হারামজাদা? আমা, তুমি আমার জন্ম দিছো, এই সবার সামনে আমি অপমান করতেছো কেন? অপমান করব না না, তোর আদর করব। হ্যাঁ, তুই কি করছস কামটা? কামটা করছস কি? 3 মাসের কারেন্ট বিল তোর দেওয়া হইছে না? তুই কেন কারেন্ট বিলের টাকা জমা দিস না কেন? হ্যাঁ, কারেন্ট বিল বাহি গেছে আগে ক। বউ, কারেন্ট বিল তো আমি দিয়ে দিছি, তাহলে কি ভুল কারেন্ট বিল দিছিলাম? আমরা দেখছেন, আপনি দেখছেন আপনার ফোলায় সবার সামনে কেমনে ঠাডা মিছা কথা কইতাছে? এমনে এমনে হইব না বৌমা, তুমি জারু দিয়ে ইচ্ছা মতো আর বাইরাও, তাহলে যদি লাজ লজ্জা কিছু হয়। আল্লাহ গো আল্লাহ, একটা মানুষ এমন কেমনে হয়? আম্মাই কত শখ কইরা কয়টা হাঁসের বাচ্চা ফালতু, এই হাঁসের বাচ্চাটি জুয়া খেলনের লইগা পাশের বাসার বেচ্চা দিছে। আরে তুমি খাড়া খাড়া কথা কইতেছো কি লিগা? আরে জারু দে বাইরা দিছ। বালা বালা কইতাছি, গাছ থেকে নাম, তোরে কিন্তু আজকে আমি খুন করুম। আমার ভুল হয়ে গেছে বউ, আমি আর কোনোদিন তাস খেলুম না, এবারের মতো আমার মাফ করে দাও। এই কথা তুই সব সময় কর, তোর মতো মিথ্যাবাদীরে মাফ করুম জীবনেও না। আম্মা, ওর একটু কও না ঝাড়ুটা ফালাইতে। আমি কইলাম তার কোনোদিন তাস খেলুম না। এই জারু দিয়া ফিরাইয়া তোর সারা জীবনের জুয়া খেলার শখ আমি মিটাইতাছি। রাস্তার মধ্যে স্বামীরে ঝাড়ু দিয়ে পিটাইলে মান সম্মান তো কিছু থাকবো না। ওরে বাবা রে বাবা, মতি আবার কয় কি তোকে আবার মান সম্মান আছে? মান সম্মান থাকলে কি তোরা জুয়া খেলতি রে? হাইছে কইতে তোকে জারু দিয়া না, তো জুতা দিয়া ফিরাইলে তোরা ঠিক হইতি। এই তুই কি নামবি গাছের থেকে নাকি আমি গাছ কাটা শুরু করবো কোনটা? আম্মা, আমি তোমার কসম দিয়ে কইতাছি, আর কোনোদিন আমি তাস খেলুম না। আরে বাবা রে বাবা, ভূতের মুখে রাম নাম, শয়তানের বাচ্চা। বৌমা, তোমার শ্বশুর কিন্তু ভালো মানুষ আছিল, শয়তানের বাচ্চা কইয়া গালি দিলে তোমার শ্বশুরের গায়ে লাগবো। ভাবি, এইবারের মতো মাফ করে দেন। ওই তো কইলো আর জুয়া খেলবো না। বৌমা দাও, এইবারের মতো মাফ করে দাও, এর পরের বার যদি জুয়া খেলে তারপর ইচ্ছা মতো বিচারটা করবো। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। তোর বন্ধুরে কবি আর জীবনে যাতে জুয়া না খেলে। বউ, তুমি না অনেক ভালা। এবারের মতো মাফ করে দিলাম, আর একবার যদি দেখছি না তোরে কাইটা কুচি কুচি কইরা তোর রক্ত দিয়ে আমি গোসল করুম, তুই মনে রাখিস। আম্মা, তুমি এমন দরজা লোকে আমি পছন্দ করছিলাম, জীবনটা ধ্বংস করে দিতেছ আমার। তোর মতো পোলার লিগা এই বই ঠিক আছে। আম্মা, 200 টাকা দাও না। টে আছে কিন্তু দেওয়া যেত না, আগে নিজে কামাই করা শিকার পেটে আছে। আমি কি তোমারে কইছি? ঢং। আম্মা, তুমি না আমার মা, আমার 200 টাকা দাও, আমি জানি তোমার কাছে টাকা আছে। আম্মা খবরদার ওরা একটা টাকাও দিবেন না, বিষয়টা কিন্তু ভালো হইব না। টাকা দিয়ে কি করবি? আসলে হয়েছে কি, আমার লুঙ্গিটা ছিঁড়া গেছে, একটা লুঙ্গি কিনবো। আচ্ছা ঠিক আছে, বৌমা বিকালে বাজারে গেলে লুঙ্গি কিনা নিয়ে আইব, তোর আর কষ্ট করে বাজারে যাইতে হইব না। আমার এটা কোনো কথা? আমার বউ দেবে বাজারে, আমি নিজে যা লুঙ্গি কিনে নিয়ে আমো। তোরে আমি 2 পয়সার বিশ্বাসও করি না। আমার দেখেন মাংস ঝোলটা কেমন হয়েছে? আচ্ছা, এত মাংস কেনার কি দরকার ছিল?
ডাল ভাত খাইতাম, আলু ভর্তা করতাম, মন জুড়ে খাইতাম, বাকি টাকাতে একটা লুঙ্গি কিনতাম। শুনছেন আপনার ফোলার কথা শুনছেন? সারা বছর তোমার লেগে কিচ্ছু খাইতে পারি না, সপ্তাহে একদিনও ভালো মন্দ খাব না আমরা। রঞ্জু, তুই আমার চোখের সামনের থেকে যা, যা কইলাম এখন সামনের থেকে। বৌমা, তরকারি ডইলে নামাই রেখো, আমি একটু ওই বাড়িতে যাই দেখাই ও গো মাইয়ার বাচ্চা ডইল নাকি। আচ্ছা আম্মা। বউ, সোনা পাখি, বউ, আমি জানি তোমার কাছে কিছু জমানো টাকা আছে, ওইখান থেকে আমার 200 টাকা দাও। ডং দেখলে আর বাসি না, টাকা পয়সা সবই আছে, কিন্তু দেওয়ান যেত না। 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ, তুমি স্বামীরে দিবা না তো দিবা কারে? আমার এমন স্বামী দরকার নাই তো, যে স্বামী জুয়া খেললা সবটা উড়াই দেয়, এমন স্বামী আমার দরকার নেই। মানে সে মানে বিধবা কোক কোক যে আমার স্বামী মরে গেছে গা, তাও অনেক ভালো আল্লাহর রাস্তে। শোনো, আমি গোসল করতে গেলাম, মাংসের জলটা কমলে আগুনটা নিবে রাখবা, পারবা না নাকি সেইটাও শিখাই দাও লাগবো? টম কিরে, তোরা না কইছিলি একলগে সবাই পিকনিক করবি? হ্যাঁ কইছিলাম। এর লেগে মনে করছে তোকে লেগে আমি রেডিমেড বুদ্ধি লই আইছি। কি বুদ্ধি? আই সর, 1 কেজি গরু মাংস কিনছি, এরপর একটা রেডিমেড বুদ্ধি সাজাইছি, এই দেখ। ও আচ্ছা, এদিক দে। কথা এখনো শেষ হয় নাই। 1 কেজি গরু মাংস কিনছি 800 টাকা দিয়া, এরপর আবার মশলাপাতি দিয়ে মনে কর মিক্স করছি। কত হইলো? 1500 টাকা। আচ্ছা যা, তোর কাছে এগুলো বিক্রি করলাম মাত্র 1000 টাকা। টাকা লাগবো? আরে টাকা লইস, বিকালে খায়ালি দে। বাকির নাম ফাঁকি, টাকা দিতে হইব নগদ, নগদ ছাড়া কোনো কিছু হইব না। এখনই দেওয়ান লাগবো? ওই কি রে, আমি একলা দিন নাকি? আমার টাকা দিছে, তুই 500 দে। একটু কম দিল হয় না? হ্যাঁ আবার কম দিবি কি লিখেছে? আচ্ছা আমি 500 দে, এই যাও আমার 500 লো। নিতাছি। কি সর্বনাশ হয়ে গেল রে, কই তোমরা তাড়াতাড়ি এসো, সব মাংস খাইয়া ফেলাইছে। মাংস কাটার সময় পাইলি না? কিসে কি সমস্যা, আপনি চিল্লাইতাছো কেন? তোমার আমি কতবার কইছিলাম ছাগল পালার কোনো দরকার নেই, ছাগলটা বিক্রি করে দাও। দেখো সব মাংস খাইয়া ফেলাইছে। কি বেককল পাইছো আমারে? আমি বেককল? ছাগলে কোনোদিন গরুর মাংস খায়? তা আবার রান্না করা গরুর মাংস ছাগলে খাইয়া লেব? হাস্যকর কথাবার্তা। আমি সত্যি কথা কইতাছি, পুরো 1 কেজি মাংস ছাগল খাইয়া ফেলাইছে। এই রঞ্জু, সত্যি করে কত মাংস কি করছস? আমি খুব ভালো করে জানি এই কাম তোর। আম্মা তুমিই কও, পুরো 1 কেজি মাংস আমি কোনোদিন একা খাইয়া শেষ করতে পারবো? আমি একটু হিসু করতে গেছিলাম, আয়া দেখি এই অবস্থা। কি রে, টাকা? একটু আগে না তুমি টাকা চাইতেছিলা? এই টাকা আমার, এটা ধরবা না। এই তুই টাকা কই পাইছস? ছিল আমার কাছে। ছিল মানে? আমি সব বুঝে গেছি আম্মা। আমার মনে হয় আপনার পোলায় রান্না করা গরুর মাংসটা বেচে দিছে, বেচে দিয়ে এটা ঢিল হয়েছে। হ, বিক্রি করে দিছি। তোমার কাছে তো লুঙ্গি কেনার লেগে 200 টাকা ছিলাম, তোমরা তো টাকা দিলা না, এর লেগে সব মাংস বিক্রি করে দিছি। হরম যত পুলা, সারাটা জীবন তোর বাপে আমার জ্বালাইছে, এখন তুই তোর বাপের মতো শুরু করছস না? খারা, আজকে তোর পিঠায় তোর আড্ডি গুড্ডি ভাঙ্গা আমি তোর লুলা বানামু। কাটি কই? হ্যাঁ হ্যাঁ মা, মারেন, ইচ্ছা মতো মারেন। আজকে তোর আমি খাইছি। এই 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 আম্মা ধরে নড়ে, আমি আইতাছি। এই খারাপ, আরে কি করতেছো তুমি? আম্মা তুমি কি পাগল হয়ে গেছো? আজকে তোরে ঝাড়ু দিয়া পিটাইয়া শেষ করমু। আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবো না।
কি করছিস তুই? আম্মা কেমন বিয়া তো মায়ের লগে তুমি আমার বিয়া দিছো কাও তো তারা কিন্তু ঝাড়ু দিয়ে মারতে চায়। আজকা তোরে যদি আমি ইচ্ছা মতো পিটাইতে পারি না তাইলে আমার শরীরের জ্বালাটা কমবো। এই, কই যাস, কই যাস, এই, কই যাস? খারা, খারা। কই যাস, হ্যাঁ? আম্মা, ওরে কুত্তা বিনা বিরান দরকার। এত বড় সাহস, আমগো রান্না করে খাওন, কি সুন্দর করে বেচা দেয়। তা আমার বেচা দেয় কি লিগা? হ্যাঁ, জুয়া খেলবো, এর লিগা বেচা দেয়। হারামজাদা। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তালাক দিয়ে দিমু। কি কইলি তুই? এই, তুই কি কইলি? আরেকবার বাইট কর। তোর মুখ থেকে আর কথা আরেকবার বাইট কর। আর একটা বার কইলে না, জিব্বাটা কাইটা হালাই দিমু। বৌমা বুঝছি এমনি হইব না, ওরে ঝাড়ু দা ইচ্ছা মতো বাইরাও, তাইলে যদি আর লাজ লজ্জা কিছু হয়। আম্মা, আপনার পোলার লাশ লজ্জা হইব। এই জন্মে আর হবে না আম্মা, এটা শেষ, এটা চলে গেছে। এ হারামজাদা, এই তুই আর কত জ্বালান চালাবি রে? হ্যাঁ, তুই এক কাম কর, তুই ডুববা মরতে পারস না? হ্যাঁ, তুই যা মর হারামজাদা। মরে গেলে তো তোমরা কান্নাকাটি করবা, এই জন্যই তো মরি না। আরে বাবা রে বাবা, কয় কি ফেললে কে বলে আমরা কান্দাকাটি করব? আরে তুই মরলে তো আমরা বাসি, আমরা মিলাদ দিমু খুশিতে। যা তুই মর গিয়া মর, যা। কি মিলাদ দিবা? তুমি আমারে মারো, আমার বউ আমারে মারে, এলাকাবাসী আমারে অপমান করে। আমি আর এই জীবন রাখবো না, আমি আজকে মরে যাবো। আমি যে কয়ে যাইতাছি। কি? যা 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 মর, ডুববা মর হারামজাদা। কি রে, তুই কি সত্যি সত্যি মরবি নাকি? হ্যাঁ, সত্যি সত্যি মরে যাবো। বউয়ের হাতে মাইর খাওয়ার চাইতে মরে যাও অনেক ভালো। তুই মরবি মরবি, চেয়ারম্যানের পুকুরে মরতেছিস কি লিগা? ওরা ঝামেলা বোনা রে। এটা তুই কি করলি? চেয়ারম্যানের পুকুরটাই দেখলি, আর এদিকে তো আমি মরে যেতেছি। এটা তুই দেখলি না? তোর বউ যে তোরে পিড়ার তো জানা কোথায়, তোর কি লজ্জা আছে নাকি? এবার বুঝো বিয়া করার মজাটা কেমন। ছি 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 ছি, পরের বাড়ির মাইয়া ঝাড়ু দিয়া পিঠাই। লজ্জা লজ্জা, ছি ছি। লজ্জা শরম আসে বলেই তো আমি সুইসাইড করতে আইছি। আর এখন একটা কাম কর, আমার বাড়িতে যা। বাড়িতে যাই আমি পুকুর আইছি, গলায় দড়ি বাইন্দা কলস দিয়া আত্মহত্যা করতেছি। আমার লাশটা যেন নিতে আহে। ঠিক আছে, আমি যাইতেছি খবর দিতে। তুই কি এখনই মরবি? হ, আচ্ছা ঠিক আছে, থাক দেই, মরে না তো আমি একটাছি। ভাবি, ও ভাবি, কই গেলেন? তাড়াতাড়ি আহেন। আরে কে? আরে মতি, কি রে, কি হইছে? আরে রঞ্জু তো হচ্ছে পুকুরে ডুব দিছে, গলায় কলসি বেঁধা। কি? কোন জায়গায়? পুকুর পারে। কি কর? আম্মা, আম্মা, কি হইছে? হুন না জান কি হইছে? আমনের পোলায় বলে মরতে গেছে। আইন একটু দুইজনে মিলে তামাশা দেখকে। হ্যাঁ, তো তাড়াতাড়ি চলেন, আহেন। এখনো মরে নাই? চলেন চলেন। কই? হে আল্লাহ, আমি জানি আত্মহত্যা মহাপাপ। আমার বউ আর আমার মা আমার যেই পরিমাণ অত্যাচার করে, এটা আমি সহ্য করতে না পাইরা আমি আত্মহত্যা করতেছি। তুমি আমার মাফ করে দিও আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। ও মা, হ্যাঁ দেহ মরেই নাই। আমরা আরো ভাবলাম হ্যাঁ মরে গেছে, লাশটা লয়ে যাই। আমিন। হ্যাঁ দে হাডু পানিতে নাম মারাইছে। বউ, এটা তুমি কি কইলা? আমি তোমার এত ভালোবাসি, এত আদর করি, আমি ভাবলাম তুমি আমার আত্মহত্যা করতে দিবা না, তুমি আমার ফেরত লয়ে যাবা বাড়িতে। আর তুমি কইতেছো আমি এখনো আত্মহত্যা করি নাই কি লিগা? তুমি তাড়াতাড়ি মরো তো, তাড়াতাড়ি মরো। তুমি মরলে আমি একটা বালা পোলা দেখে বিয়ে করতে পারো। এই তুই যা করার একটু তাড়াতাড়ি করতো, আমি ল্যাট্রিনে যাবো। আম্মা, আমি তোমার একমাত্র পোলা, তুমি এটা কইতে পারলা? আমি এদিকে আত্মহত্যা করতে যেতেছি আর তুমি ওদিকে ল্যাট্রিনে যেতে চাইতেছো। বৌমা, তুমি এই তামসা দেখতে চাইলে দেখো, আমার অত সময় নাই, আমি এখন ল্যাট্রিনে যাবো। এই তাড়াতাড়ি মর। আমি বসলাম, আজকে আমি দেখতে যাবো তুমি কেমনে মরো। আল্লাহ, তুমি কিন্তু সব দেখছো। আমার বউ আমারে কইছে আমি যেন মইরা যাই। আমি মইরা যাওয়ার পরে আমার লাশটা বাড়িতে লয়ে যাইব। তুমি এটার বিচার করো আল্লাহ, তুমি এটার বিচার করো।
কি রে তুই কি কোল সাগেতে ভাঙে রাখছিলি? তোর কি মনে হয় আমি এই জায়গায় সত্যি সত্যি মরতে আইছি? তো ভালো কথা, তুই তো সাঁতারও জানোস, তুই কি নাটক করলি এগুলা? হ, আমি এই জায়গায় বউরে শিক্ষা দেওয়ার লেগাইছিলাম। আচ্ছা তুই কি লেগে লাভ দিছস? আমি তো লাভ দিছি তোরা বাঁচানোর লেগে, আমি তো ভাবছি তুই সত্যি সত্যি মরে যাবি গা। বউরে শিক্ষা দিয়ে নামছে, ওই দেখ তোর বউ দাঁড়া দাঁড়া তোর শিক্ষা দেখতেছে, ওই দেখ। সুমি, সুমি মা, বিয়ান সাহেবা আরে আব্বা, কেমন আছিস মা? ভালো আছি আয় আয় বউ। দেখলাম কে আইছে? কে? আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপনারা ভালো আছেন তো? আছি, আমরা ভালোই আছি। আব্বা এত রাতের বেলা আইলা যে, সবকিছু ঠিক আছে তো নাকি কোনো কাজ আইছিলা? সারাদিন তো কাজ করি, আসার সময়ই পাই না, তাই রাত্রে সারা আসার উপায় নেই। আরে কি যে কোন বিআই সাহেব, সারাদিন কি খালি কাজ করলে হইব? মাঝে মাঝে তো নিজের মেয়েটারও দেখতে আইতে পারেন। আসার তো ইচ্ছা আছে, সময় করে আসতেই পারি না, তো এখন টাকাটা নেওয়ার জন্য আসলাম। টাকা? কিসের টাকা আব্বা? ওই যে বিআইন অসুস্থ ছিল, তো বিআইনের চিকিৎসার জন্য জামাই বাবা যে টাকাটা ধার আনছিল, ওই টাকাটা নেওয়ার জন্য আসছি। রঞ্জু টাকা আনছে? আমার কাছে তো টাকা ছিল না, তাই জামাই বাবাজিরে আরেকজনের কাছে ধার কইরা টাকাটা দিয়েছি, এখন সে টাকাটা চাইতেছে, তাই নিতে আসলাম। হায় আল্লাহ, আমি কই যামু? আমার মা নিজে কিচ্ছু রাখতাছে না। আব্বা তুমি ওরে টাকা দিলা কেন? তুমি আমাকে কইতে পারলা না? আর তুমি জানো না ওই যে জুয়া খেলে? আমার কাছে কি মোবাইল আছে? জিগাই মুখে ও বুঝা লাগছে, খাইতে দেবো না। খারা, এগুলো আমি কি শুনতাছি? হ্যাঁ, কি শুনতেছ আম্মা? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজি, এটা কোনো কাম করলা? তোমার টাকা লাগবে আমাকে বলতা, তাই বলে টাকা নিবা? মার অসুস্থর কথা বলে মিথ্যা বলে টাকাটা নিবা? কেন আছে এটা তুমি জানো না? তোমার জামাইতে জুয়া খেলে, জুয়া খেলানোর লেগে তোমার কাছ থেকে টাকা দিয়েছে। জামাই বাবাজি, এসব ঠিক না। জুয়া খেললে মানুষ ধ্বংস হয়ে যায়, এসব ভালো না। আব্বা ভুল হয়ে গেছে গা, আর কখনো করবো না। আচ্ছা সব সময় তোমার ভুল হয় না? মার অসুস্থের কথা কয়ে তেল হইলো, লজ্জা করে না তোমার? থাক, রাগারাগি করিস না, যাওয়ার হয়ে গেছে, পাওনাদারের টাকা আমি কষ্ট নষ্ট করে দিয়ে দিব না। তাহলে আমি আসি বিআইন সাহেব। আরে কি কইতাছেন বিআই সাহেব? চলে যাবেন মানে? আরে এতদিন পরে আসছেন, খাওয়া দাওয়া করবেন। আজকে কিন্তু কোনো যাওয়া যাওয়াই নেই, আজকে থাকবেন। আমার অনেক কাজ তো, সকালে উঠেই আমার কাজে যেতে হবে। আব্বা আজকে রাতটা থাইকা যান, আপনি যদি চলে যান সুমি অনেক কান্নাকাটি করবো। হব্বা তুমি রাতটা থাকতে যাও। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ রঞ্জু, তুই কি বললো গে নাকি বাইরে? বউ আমার পাশেই আছে। শুনলাম শহরেতে সুমন ভাই আইছে, হ্যাঁ তো অনেক টাকা, হ্যাঁ লোকে জুয়া টুয়া খেললে বুঝছোস, মনে কর টাকা পয়সা হেব্বি কেমন যাবো। হ খেলমু, তাহলে তো টাকা পয়সা ম্যানেজ করা লাগবে। তো টাকা পয়সা আছে? কিন্তু আমার কাছে তো টাকা নাই। তাহলে তো হইব না। চিন্তা করিস না, কিছু একটা চুরি কইরা টাকার ব্যবস্থা করতেছি। দেখিস সাবধানে করিস, আবার বউরাতে মাইট ঠের খাইস না ধরা খায়া। কি চুরি করা যায়, কি চুরি করা যায়, কিছুই তো মাথায় আইতাছে না। বাসার মধ্যে তো কিছুই নাই চুরি করার মতো। শালা শ্বশুর আব্বা ডাইয়া সব ঝামেলা পাকাই দিছে। ঘরের মধ্যে কিছু চাউলের বস্তা ছিল, ওগুলো বিক্রি করলে তো কিছু টাকা আইতো। আরে বাহ, শ্বশুরের পকেটে নিশ্চয়ই টাকা আছে, আমি তো তার টাকাই নিতে পারি।
খেলা চোরের বাচ্চা চোর আমার ঘরে ঢুকছস, দেখ আজকে তোর কি অবস্থা করি। মনে হয় 2-3 হাজার টাকা আছে, কপালটাই ভালো হয়। জামাই তোর কি হইছে আবার কি হইছে হ্যাঁ তোর ধরেছি তো। আব্বা, আমি হইতেছে আপনার মায়ের জামাই সুমি, আমি রঞ্জু। জামাই তুমি এখানে? সি 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 শেষ পর্যন্ত নিজের শ্বশুরের পকেটের টাকা চুরি করা লাগবে তোমার? লাজ লজ্জা কিচ্ছু নাই তোমার। বৌমা, অল্লাজ লজ্জা হইব না কোনো কালেও। একটা কুলাঙ্গার জন্ম দিছিলাম যে কিনা নিজের শ্বশুরের পকেটের টাকাও চুরি করে। সেই বাইরে বাইরে এখান থেকে হারাম যাতা আজকে তোর আমি খাইছি। এদিকে লজ্জা শরম কিছু নাই, মান ইজ্জত সব শেষ করছো। আল্লাহ ছাড়া কেউ জানে না। বউ, বউ, তোমার আব্বাই কি চলে গেছে? কি কইতেছি শুনতাছ না তুমি? বউ ও চলে গেছে। চলে গেছে? মাপ আরো সময় পাইলাম না। গতকাল রাইতে আমার একটু ঘুমোয় নাই। কে তোমার আবার কি হইছে হ্যাঁ? আমি তোমার আব্বার পকেট থেকে টাকাটা চুরি করছি। ছি ছি ছি, কি লজ্জার বিষয়। এটা মনে করলে আমার অনেক লজ্জা লাগতেছে। আরে বাবা রে বাবা, আল্লাহ ডাক্তার কত কত, এটা কি লজ্জায় বাঁচতেছে না? আরে লজ্জা যদি লাগতোই তাহলে আর এই কাম জীবনে করতো না। হাইছে কইতে হ্যাঁ লজ্জায় বাঁচতেছে না, দমটা তো বাঁচি না। এই যে তোমার শাড়ির আসল দুইটা কসম দিতেছি আমি, আমি ভালো হয়ে যাবো। কি ভূতের মোহে রাম নাম, হ্যাঁ ভালোই আদা হইব। তুমি যদি ভালো হইতে পারতা আল্লাহ আমার ডাক কবুলি করতো, তাইলে আর আমার ঠাকুর মাগতো না। সারাদিন খেলো জুয়া, এবারে বলে পরিবর্তন হইব। জুয়া কররা জীবনও পরিবর্তন হয় না, আমার জানা আছে। আর আমি তোমার চিনি। আমি পরিবর্তন হয়ে দেখামু, আমি তোমার লক্ষ্মী স্বামী হয়ে দেখামু। আরে আল্লাহ রে আল্লাহ, কয় কি হ্যাঁ নাকি আমার লক্ষ্মী স্বামী হয়ে দেখাইব? তুমি যদি আমার লক্ষ্মী স্বামী হইতা তাহলে তো আল্লাহ আমার দিন দিত, আল্লাহ আমার দিকে মুখ ফিরা চাইতো। আচ্ছা তুমি তাহলে কাম করো, আমি মাঠে যাই ছাগলগুলো দেখে আসি। আরে বাবা, আজকে সূর্য কোন দিকে উঠছে? হ্যাঁ নাকি ছাগল চড়াইতে যাইব? দাও দাও। ও বৌমা, বৌমা, তোমার যে সকালে 500 টাকা দিছিলাম ওই টাকাটা দাও। হ লোন। আল্লাহ, কি হয়েছে? আমার টিয়া কই রাখছি? আল্লাহ আল্লাহ রে আল্লাহ, আম্মা আপনার বলা টিয়াটা লয়ে গেছে গা। একটু আগে আমার কাছে আইছিল, আইয়া কয় কি আমি তোমার আসলে ধরে মাপ চাইতেছি, আমি আর জীবনে এমন করুম না। দেখছেন আপনার ফুলাই কি চালাক, চালাকি করে আমার টিয়াটা লয়ে গেছে গা। হায় 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 হায়, কি সর্বনষ্ট হয়েছে। তুমি একটু সাবধান থাকবা না? হ্যাঁ তুমি জানো না আর কাজ করবার কিরকম। এই পোলা লয়ে আমি কই যাবো, আমার জ্বালা যন্ত্রণা ভাল লাগে না। চৈদানের বাচ্চা আমার জীবনটা শেষ করলি তুই। আই যাইস গা তুই, তোর একদিন কি আমার একদিন। আরে 5-10 লাখ টাকা যা লাগে দিয়ে দাও না, আমাকে তো বলার কিছু নাই। সব কিছুকে আমাকে এই রঞ্জু দাঁড়াও, আই শোনো, তোমাকে যে কাজ দিয়েছি কাজটা রাখো, পরে ফোন দিতেছি। কী ব্যাপার রঞ্জু, শুনলাম তুমি নাকি এখনো গ্রামের রাস্তাঘাটে জুয়া খেলে বেরো? সবাই খেলি তো। আপনি কবে আইছেন? আপনি তো শহরের বড় প্লেয়ার। আমি তো এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার, তোমাদের মতন কি ছোটোখাটো প্লেয়ার যে গ্রামের রাস্তাঘাটে চেপা চেপা বসে টাচ দিয়ে জুয়া খেলবো? আর আমি তো খেলি মোবাইলে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে। ভাই এইটা আবার কেমনে খেলে? তোমরা কয়ে লাভ, তোমরা গ্রামের বলা ভাই, তোমরা কি বুঝবা মোবাইলে কেমনে? তারপরে কইতেছি দেখো। কই ভাই দেই দেখবো যে টাকা আছে। আছে। কয় টাকা আছে? 500 টাকা। আরে দাও, আমি এই তো লাগিস। আয় হায়, তুমি তো 500 টাকা দিয়ে 1000 টাকা জিতে গেছো। তুমি আরো খেলবা?
ভাই 1000 টাকা জিতে গেছি। হ্যাঁ ভাই আরেকবার খেলি। আচ্ছা আরেকবার কি লাখ 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 আরে লাগেছি গা তুমি প্রথম দিনেই জিতে গেছো। আরে মেয়ে তোমার তো লাখ ভালো। ভাই আরেকবার দেন, আরেকবার খেলি। না না আর খেলা যাবো না, আমার কাজ আছে, কাজে যাই তুই। আর এগুলো কি তোমাদের টাস খেলা পাইছো যে রাস্তাঘাটে যখন মন চায় তখন খেলবা? আরে মেয়ে এটা তো ইন্টারন্যাশনাল খেলা। এখন আমাদের এখানে দিন, ওইখানে রাত, আবার এখানে যখন রাত হবে আমাদের এখানে দিন হবে। তো তুমি রাতে এসো, রাতে খেলবো না। ঠিক আছে ভাই। গেলাম তাহলে। হ্যাঁ ভাই আবার কি হলো? যেই টাকাটা জিতলাম ওটা দিবেন না? ও আমি তো তাড়াহুড়োর জন্য ভুলে গেছি। ধরো তোমার এই যে 2000 টাকা। আর শোনো রাতে এসো। দোস্ত তুই তো অনেকগুলো টাকা দিচ্ছস, এত সময় এতগুলো টাকা, তত বড় কপাল পুরা ফকা সাদা। বউয়ের কাছ থেকে 500 টাকা চুরি করছিলাম, তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে, যাই ফেরত দিয়ে আই। দোস্ত কিছু খাবি না? বিকালে খাওয়া মনি চল। ঠিক আছে, রসমালাই খাইস। হ্যাঁ হারামজাদা শয়তানের বাচ্চা, তোর একটা খাইছি। আমার টেনিস কে আমার আসলে টেনিস কে। বউ রাগ করো না, তোমার টাকা আমার কাছে আছে, আমি তোমার ফেরত দিয়ে দিতেছি। তোর কাছে আছে না টেনে? এই নাও, কাম কোটা ছিল তো, ভাবলাম যদি আসল থেকে টাকাটা পড়ে যায়, এর লেগে টাকাটা আমার পকেটে রেখে দিয়েছিলাম। মাই কই? মা বাসা গেছে। আমি একটা সিস্টেম পাইছি, কিছুদিনের মধ্যে আমি অনেক বড় লোক হয়ে যাবো। আরে যা যা দেখা যাইব, সেরা খাটায় হুইয়া হ্যাঁ লাখ টাকা স্বপ্ন দেখাই বড় লোক পাইব। যেই সুযোগ পাইছি এই জায়গায় শুধু টাকা টাকা। খেলা জমতাছে না রে। সারাদিন বইয়ের কথা চিন্তা করলে খেলা কেমনে জমবো? হ্যাঁ দিলি রে মনটা নষ্ট কইরা, সারাক্ষণ বউ বউ করো। বিয়েটা কইরা না জীবনে ধ্বংস হয়ে যেতেছে। কিরা গরিবেরা, তোরা আবার টাস লয়ে জুয়া খেলতে বসছস? তোরা না আসলে জীবনে বড় হইতে পারবি না। ও ভাই খেলতেছি, নেশা হয়ে গেছে। আর নেশা এই চাপ চাপ। শোন, জীবনে যদি বড় হইতে চাস, এ টাস খেলে জীবনে কিছু করতে পারবি না। আমারে দেখ, তাহলে জীবনে বড় হইতে পারবি। এন্ড হন, আমার সাথে কি তোরা খেলবি, যা টাকা লাগাবি তার দ্বিগুণ, কোনো চিন্তা নেই। হ ভাই, তাহলে শুরু করেন। এখনই শুরু করবি? ঠিক আছে চল তাহলে। আচ্ছা বল, তুই কত ধরবি? 180 টাকা। হ্যাঁ গুরু, কে 180 টাকা? এখানে সর্বনিম্ন 500 টাকা। 500 টাকা থাকলে বল লাগাইতেছি। আচ্ছা ভাই, আরে 500 টাকা। তুই কত দিবি? দে 500 টাকা, এই যে 500 টাকা। ভাই আমিও 500 টাকা। ঠিক আছে রাখ। এই যে তাহলে এই যে যা জিতবি তার কিন্তু ডাবল। আর যদি জিতস তাহলে অবশ্যই কিন্তু বোর্ডের 20% আমাকে দিতে হবে। ঠিক আছে। লাখ লাখ এই এইখানে তোরা জুয়ার আসর বসাইছস? এই দুইটা নিয়ে চলো। এই এটা তুই কি করলি? হ্যাঁ, আমার কাস্টমার গুলো তুই ভাগাই দিলি। এই আমি মনে মনে যেটা ভাবতাছি এটাই নাকি তুই আবার? আমি ওইটাই। বান্ধবী, ওইটাছে আমার বান্ধবী। আমরা এই জায়গায় সুন্দর রোমান্টিক একটা মুহূর্ত কাটাতেছিলাম, তুই আইসা না সময়টাই নষ্ট করে দিলি। যা তুই পচা, তুই হ্যান্ডসাম আছিস রে, তুই আমাদের সাথে বস, এই আমরা একসাথে খেলি। আয় এই আবার স্যার স্যার কইতাছি। আরে এই
আর নাহলে কিন্তু গুলি করে দেবো। জহরুল, জহরুল, এদিকে আসো। এইখানে যারা ছিল ওরা জুয়ারি ছিল না? দুষ্টু, ওগুলো আমার কাস্টমার ছিল, তুই শুধু শুধু নষ্ট করে দিলি। আচ্ছা তুই একটা কাজ কর, তুই আমগুলোকে বস, তোর একটু আদর করে দি। আয় এই, একদম গুলি করে দেবো, সামনে আমি করে দিলাম। বস একটু, তোর একটু আদর করে দি। আর, এই জোরে হার, চলো তো ওই দিকটা একটু খুঁজে দেখি। আসো, পিছনে পিছনে আমি একদম গুলি করে দেবো। আমার আসো। যা দুষ্টু, তোর তো বুদ্ধি আছে রে। সময় মতো বুদ্ধিটা কাজে না লাগাইলে তখন আমরা জেলে থাকতাম। গতকালকে একটু লেগে বাইসে গেছি, সময় মতো যদি বুদ্ধিটা নাই তো তখন আমি জেলে থাকতাম। আরে মেয়ে, তোমরা তো বোকা, তো নিরিবিলি জায়গায়। আর তোমরা কি করো, যেখানে সেখানে বসে খেলা শুরু করো। তাইলে ভাই আমনে কোন কই বয়ে খেলুম? কই বয়ে খেলবে রে, পরে কইতেছি। এখন আসল কথা শুনো, আজকে রাতে বড় ধরনের একটা খেলা আছে। আমাদের এখানে যেমন মেলা হয়, ওদের এখানে সেম মেলা হয়। এন্ড শোনো, যেই টাকা লাগাবা তার ডাবল পাবা। কি কম ভাই, সত্যি? তা তোমার কি মনে হচ্ছে মিশা কথা কইতেছি? এন্ড আমি কি কই, মনোযোগ দিয়ে সবাই শোনো। তোমাদের বাসায় গয়না গাটি, নগদ টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে আজকে চলে আসো, আজকে রাতে খেলা হবে। ভাই আমরা তো গরিব মানুষ, গহনা গাড়ি তো বেশি নাই। আরে ভাই, গয়না গাটি না থাক, জমি তো আছে, জমি দলিল নিয়ে আসো, ওটা দিয়ে আজকে খেলবা। কিন্তু আরে আবারও কিন্তু, এসব জুয়া খেলতে গেলে কিন্তু কইতে হয় না, জীবনে রিস্ক নিতে হয়। যদি বড় কিছু করতে চাও, জীবনে রিস্ক নিতে হবে। জমি দলিলটা নিয়ে আসো, এটা দিয়ে খেলো। তুমি একবার চিন্তা করো, একবার যদি খালি লাইগা যায় তাহলে 3 ডাবল, আর 3 গুণ হইলে তুমি বড় লোক। 3 লাখ লাগাইলে 9 লাখ, তুমি একবার বড় লোক হয়ে যাও। ভাই তাইলে কি রাইতে আমো? হ, তুমি রাইতে এসো, কারণ এই খেলাটা রাতেই খেলতে হবে। তোমাদের যা কিছু আছে, জমির দলিল মলিল, নগদ টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে আসবা, আজকে খেলা হবে। ঠিক আছে, গেলাম তাইলে। হ্যাঁ, তোমরা সব কিছু নিয়ে চলে এসো রাতে। দোস্ত, আমার তো জমি জমা বেশি নাই রে, তুই কি রিক্সাটা নিয়ে নিবি? নিয়ে দেখ, বুঝছস, বড় লোক হয়ে যাবি গা। যদি বড় কিছু করতে চাও, জীবনে রিস্ক নিতে হবে। জমি দলিলটা নিয়ে আসো, এটা দিয়ে খেলো। তুমি একবার চিন্তা করো, যদি খালি একবার লাইগা যায় তাহলে মনে করো ডাবলের আবার 3 গুণ হইতে পারে, আর 3 গুণ হইলে তুমি বড় লোক। 3 লাখ লাগাইলে 9 লাখ। কি বাবা, আপনারা কি জানি কাগজ দিছিলেন না আমার রাখতে, আমি এই কাগজের ভিতরে রাখছিলাম, আমার বলাতে কাগজ লেগে গেছে আম্মা। কি কও? ওইটা তো দলিলের বাড়ির দলিল আছিল, ওইটা লেগে গেছে মানে? কি কোন বাড়ির দলিল? হ্যাঁ, গো, কোন দিকে গেল? এই দিকটা বাড়িতে তাড়াতাড়ি লত দেখি। আম্মা, ভাই এই যে আমার টাকাটা। ভাই এই যে আমার গয়না। কি রে, তোর আইডিয়া তো দেরি হলো কে? ভাই এই যে জমি জমার দলিল নিয়ে আইছি। আচ্ছা, এই গয়নাগাটি দলিল টাকা সব কিছু মিলে কি 7-8 লাখ টাকা হইব না? হ্যাঁ ভাই হইব। তাহলে একটা কাজ করি, দে 8 লাখ টাকা লাগিয়ে দি,
যদি জিতি তাহলে 3 গুণ 24 লাখ টাকা। ভাই যদি না জিতি? এই তোমরা একটা কুফা খেলতাইলে বিশ্বাস দরকার, বিশ্বাস না থাকলে খেলে জিতা দেয় না। যে দেখো রঞ্জু, তোমার কি মনে হয় আমরা কি জিতবো না? এইটুকু বিশ্বাস আমার উপরে কি নাই তোমার? হ্যাঁ ভাই, জিতবো, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। দেখছো, শোনো, এই খেলাটা হচ্ছে 100 ভাগের মধ্যে 99 ভাগ হচ্ছে শিওর যে জিতবো, আর 1 ভাগ হচ্ছে অনিশ্চিত, মানে হারার সম্ভাবনা থাকে। এটা কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করার বিষয় না, আমি তো আছি। তাহলে আমরা খেলা শুরু করি। তাহলে এই ঘরে আমার অ্যাকাউন্ট থেকে তাহলে 8 লাখ টাকা দিয়ে দিলাম। লাখ লাখ একটু লাগে হারে গেল, এটা কোনো কাম হইল? তোমার নাম করলাম এই ঘরে লাগামো, তুমি গুলো হও এই ঘরটা না লাগে, যদি এই ঘরে লাগাতাম তাহলেই জিততাম। দূর, সব কিছু শেষ। ভাই এইটা আপনি কি কইতাছেন? সব টাকা হেরা গেছি? হ্যাঁ, আমরা সব টাকা হারিয়ে গেছি। ভাই আমার টাকা? ভাই তোমার টাকা আর গয়না আর দলিল সব কিছু হারিয়ে গেছি, আমাদের আর কোনো কিছু করার নাই। অ্যান্ড একটাই কিছু করার আছে, সেটা হচ্ছে তোমরা যদি আবার তোমাদের বাসা থেকে টাকা পয়সা নিয়ে আসো, সেই টাকা দিয়ে আমরা আবার জুয়া খেলি। যদি জিতি তাহলে সমান সমান হয়ে গেল, কি বলো? ভাই এখন এত টাকা পয়সা আমি কই পাবো? আর তাছাড়া এত কিছু হাইরা গেলাম, আমি তো ফকির হয়ে যাবো। ভাই আমার মা রে আর আমার বউরে আমি কি জবাব দেবো? আপনি আমার দলিলটা আমার ফেরত দিয়ে দেন। এই মেয়ে, জবাব দেওয়ার কি আছে? দেখো, খেলার মধ্যে হার জিত আছে। তোমরা যখন জুয়া খেলো, কেউ না কেউ তো জিতে, কেউ না কেউ হারে। এখানেও সে, এখানে আমরা খেলছি, জিতার কথা ছিল, আমরা হারিয়ে গেছি। এমন আর আমাকে কিছু করার নাই। তুমি একটা কাজ করো, তোমার মারে নিয়া 7-8 দিন তোমার শ্বশুর বাড়ি বেড়ে আসো, তাইলেই তো হয়। না না ভাই, আপনি আমার জমি জমার দলিলগুলো দিয়ে দেন, আমার আর কিছু লাগবো না। তুমি কি পাগল হয়ে গেছো গা? আর আমিও তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে দিচ্ছি, আর এই দলিল যদি তোমার দিয়ে দিই তাহলে আমার কি হবে? আমার তো কিছু করার নেই। দেখো, আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না, আমি দলিল দিতে পারবো না, তুমি যা ইচ্ছা তা করতে পারো। অনেক দিন ধরে তোরা আমরা খুঁজতেছিলাম, আজকে হাতে না হাতে ধরছি তোর পাশে রেট দিয়া। স্যার, আমরা কি কথাবার্তার মাধ্যমে কি সমাধান করতে পারি না? ওরে শালা, পুলিশ রে ঘুষ সাথেছোস? এত বড় সাহস তোর? থানায় চল, বাড়ালি দেই, তারপর টের পাবি। এই তোর হাতে কি এটা দলিল? কার দলিল এটা? আমার দলিল আমার। এই দলিল দে, দে হাতে। এটা কি তোর দলিল? হ্যাঁ স্যার, এই জমি জমার দলিল লইতেছে আমার। স্যার আমি কোনো অপরাধ করিনি, আমি মায়ের কাছে যাবো, আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেন। এই খারা খারা খারা, পুরো সেনা সেনা লাগতেছে। কই দেখছি এই দিন তুই হাবলের ইচ্ছা ছিলি না? হ্যাঁ, নাটক করছিস আমাকে লাগে। শালা তোরে আজকে থানায় নিয়া যে পাঠালি তুমি। খারা দৌড় দিবি না, খারা খারা কইতাছি। স্যার আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করস নাই, থানায় নেই, তারপর টের পাবি। জরুর গিয়ে চলো। হ্যাঁ স্যার দাঁড়ান, কি হয়েছে এনে? আম্মা আমি কোনো অপরাধ করিনি, তোমরা আমার পুলিশের কাছে কাছে হারা হলো, আমার লয়ে দিতেছে। কি ব্যাপার স্যার, আপনারা ওরা ধরে লয়ে যাইতেছেন কেন? এটা কি আপনার ছেলে? আমার ছেলে। আপনার ছেলে এই যে জুয়ার এজেন্ট আছে না, এজেন্টের সাথে পয়সা জুয়া খেলতেছিল। এই যে দেখেন, আপনাদের বাড়ির জমির দলিল সেইটা বন্ধক রেখে জুয়া খেলতেছিল। আমরা যদি সময় মতো না আসতাম তাহলে তো আপনাদেরকে সর্বশান্ত করে যেত। কি এটা তুমি কি করলা? শেষ পর্যন্ত তুমি তোমার বাপ দাদার জমিও জুয়া লাগাই দিলা? হায় আল্লাহ, এই দিন যাওয়ার আগে তুমি আমার উঠায় নিয়ে গেলা না কেন? তুমি আমার এটা কেমন সন্তান দিছো যে নাকি নিজের বউর কথা চিন্তা করে না, নিজের মায়ের কথাও চিন্তা করে না? আম্মা আমি আর কোনোদিন জুয়া খেলুম না, আমি ভালো হয়ে যাবো। এইবারের মতো তোমরা আমার বাসায় এলো, পুলিশের কাছ থেকে ছাড়া এলো, আমি কথা দিতেছি, আমি আর কোনোদিন এইসবের মধ্যে থাকুম না।
আপনারা বিশ্বাস করবেন না, আমরা ওরা অনেক সুযোগ দিছি, ও শুধরায় নাই। ওরা একটা উচিত শিক্ষা হওয়া দরকার। স্যার, আপনারা থানায় নিয়ে আসেন। তা তো অবশ্যই। আচ্ছা শোনেন, কালকে সকালে আপনারা থানায় আসেন, বাকি কথা থানায় হবে, ঠিক আছে? হ্যাঁ, যান নিয়ে আসেন। আমি একটা জিনিস অনুভব করলাম, যেই মানুষটা সবচাইতে বেশি ভালোবাসতে পারে ওই মানুষটা সবচাইতে বেশি ঘৃণাও করতে পারে। বউ, আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, আমিও তোমার অনেক ভালোবাসি। না যাই না বুঝে অনেক ভুল করে ফেলাইছি, তুমি আমারে মাফ করে দিও। স্যার, আমার আম্মায় সর্বশ্রেষ্ঠ একটা কথা কইছিল, লোভ করলে নাকি সব কিছু হারাইতে হয়। আজকে আমার কিছুই নেই, সব হারাই গেছে। কি নিয়ে পাইছে স্যার? তোর অনলাইন বা অফলাইন, জুয়া এমন একটা সর্বনাশা জিনিস যা আপনার জীবনকে নষ্ট করবে, সাথে আপনার পরিবারকেও।